আসসালামু আলাইকুম। বিডিটি আর্নিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আবহাওয়ার কারণে ভিডিও আসতে একটু দেরি হলো, তো যাই হোক আজকে ভিডিওটা দিয়ে দিচ্ছি কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার কিছু অ্যাপস লাগবে, যা সবগুলোই আমি দিয়ে দেবো। এই গ্রুপে পেয়ে যাবেন, টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পাবেন, ওখান থেকে সরাসরি টেলিগ্রামে জয়েন হয়ে অ্যাপসগুলো ডাউনলোড করতে পারবেন, প্লাস আরও যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন। দেখুন এখানে ফরম্যাট প্রয়োজন কী কী এখানে নিট বলা আছে যে নিট কী কী প্রয়োজন হবে। 1 সেকেন্ড মেইল ক্রেডিট ফেসবুক আইডি হতে হবে, 30টা ফ্রেন্ড থাকতে হবে এবং 2FA অ্যাকাউন্ট হতে হবে, অর্থাৎ 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু থাকতে হবে। ফরম্যাট অর্থাৎ কী কী আপনাকে দিতে হবে, ইউআইডি দিতে হবে, ফেসবুকের যে একটা ইউআইডি থাকে সেটা আমি দেখিয়ে দেবো, ওই ইউআইডিটা দিতে হবে এবং যে মেইলটা দিয়ে আপনারা আইডি খুলবেন সেই মেইলটা দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। কি পাসওয়ার্ড আপনারা প্রতিদিন ব্যবহার করবেন, আমি প্রতিদিনের পাসওয়ার্ড প্রতিদিন গ্রুপে দিয়ে দেবো। আপনার সেই পাসওয়ার্ডগুলো ব্যবহার করলে ভালো হবে এবং সেগুলো আমাকে দিতে পারবেন। এবং আপনারা যদি ব্যক্তিগত জন্য কোনো ইউজ করতে চান বা ব্যক্তিগতভাবে অন্য কোথাও সেল করতে চান, তো সেই ক্ষেত্রে অন্য কাউকে পাসওয়ার্ডগুলো ইউজ করতে পারেন, সমস্যা নেই। তারপর লাগবে 2FA কোডটা, রেট আছে বর্তমান 9 টাকা। আপনার 9 টাকা একটা আইডির দাম 9 টাকা হিসেবে আপনি সেল করতে পারবেন। অবশ্যই ভিয়েতনাম, নিচের দিকে দেখুন এখানে লেখা আছে অবশ্যই ভিয়েতনাম দিয়ে আইডি তৈরি করতে হবে আজকের লাস্ট টাইম। অর্থাৎ যারা ভিডিও দেখে কাজ করবেন, আজকে যদিও 15 তারিখ এখনও আছে, 16 তারিখ রাত 8টার মধ্যে আপনারা ফাইলগুলো আমাকে সাবমিট করবেন এবং 17 তারিখ মানে ফাইল আপলোড করার আমার কাছে সাবমিট করার পর, অর্থাৎ আইডিগুলো দেওয়ার পরে 24 ঘন্টার মধ্যে আপনারা পেমেন্টগুলো পেয়ে যাবেন। তো আমি দেখাবো সরাসরি এখন কিভাবে কাজগুলো করতে হবে। তো কাজগুলো করার জন্য আপনাকে 5-6টা অ্যাপসের প্রয়োজন আছে, যেগুলো খুবই দরকারি, সেগুলো আমি দিয়ে দেবো, গ্রুপে দেবো বা লিঙ্কগুলো দেবো, ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো ফেসবুক আইডি খোলার জন্য আপনাকে মেসেঞ্জার আইডির দরকার। যদি আপনি ফেসবুকের যে মেসেঞ্জার, আপনার মোবাইলের যে মেসেঞ্জার আইডিটা রয়েছে, মেসেঞ্জার অ্যাপসটা রয়েছে, যদি ওটা ব্যবহার করতে পারেন বা যদি মনে করেন যে না ওটাতে আমার ব্যক্তিগত একটা আইডি রয়েছে, আমি অন্য কোনো আইডি দিয়ে করব, অন্য কোনো অ্যাপসের মাধ্যমে করবো, সেই ক্ষেত্রে আপনি ক্লোন ব্যবহার করতে পারেন, যে কোনো ক্লোন ব্যবহার করতে পারেন। আমি ডুয়াল স্পেস দিয়ে দেখাচ্ছি, জাস্ট এটা একটা ক্লোনিং অ্যাপস, অর্থাৎ একই অ্যাপস 2-3টা চালাতে চাইলে ক্লোন অ্যাপস ব্যবহার করে মানুষ। তো ক্লোন অ্যাপসটা ওপেন করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে মেসেঞ্জার আমি সিলেক্ট করে ক্লোন দিলাম। দেখুন এখানে একটা মেসেঞ্জার চলে আসছে। তো এরকম আমরা 5-7টা মেসেঞ্জার এখানে অ্যাড করে রাখবো, অর্থাৎ যখন একটা করে আইডি করব তখন কিন্তু আমাকে এগুলোকে ক্লিয়ার ডাটা করতে হয়। যেহেতু আমরা 5-7টা করে রাখবো, সেক্ষেত্রে কিন্তু 5-7টা আইডি করার পর আমরা এই ডুয়েল স্পেসটা ক্লিয়ার ডাটা করব। ক্লিয়ার ডাটা করলে আমরা নতুন করে আবারও অ্যাড করে নিতে হবে, এভাবে নতুন করে আবারও অ্যাড করে নিতে হবে। অর্থাৎ যখন আপনি একটা মেসেঞ্জার দিয়ে 2-3টা আইডি করবেন তখন ঝামেলা হবে। এই জন্য আমরা একটা করে, সাপোজ আপনি মেসেঞ্জার যদি 10টা রাখেন তাহলে 10টা আইডি করবেন। 10টা আইডি করার পর আপনারা এই যে ডুয়েল স্পেসটা এখান থেকে অ্যাপ মেনুতে গিয়ে এটা ক্লিয়ার ডাটা করলে আবারও নতুনভাবে এটা স্টার্ট হবে এবং আপনাকে আবারও অ্যাড করে নিতে হবে। তো প্রথমে আমরা ডুয়েল স্পেসে যাব, ডুয়েল স্পেসে যাওয়ার পর মেসেঞ্জারে ক্লিক করব। মেসেঞ্জার যেহেতু আমরা ফেসবুক আইডি তৈরি করব, সেক্ষেত্রে মেসেঞ্জার দিয়ে তৈরি করব। মেসেঞ্জারে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করি, আমার একটু নেট স্পিড স্লো আছে। গেট স্টার্ট ফেসবুক আইডি আমি মনে করি সবাই খোলা জানেন, ঠিক আছে? তো এভাবে বলতে হবে না, তারপর আমি একটু দেখিয়ে দিই, যারা নতুন আছে একেবারে তাদের জন্য সুবিধা হবে। আমার ফোনটাও কিন্তু একটু দুর্বল, অনেকগুলো অ্যাপস ইনস্টল করার আছে, এই জন্য একটু স্লো করে। তো আমি পিসি দিয়ে কাজ করি, তো যাদের পিসি আছে তারা এইভাবে করেন, পিসি তার একটু সুবিধা হয়। যদি পিসি দিয়ে করেন সেক্ষেত্রে আমাকে সরাসরি নক করবেন, আমি পিসির যে সফটওয়্যারগুলো আছে সেগুলো দিয়ে দেবো। তো এখানে কিন্তু লেখা আছে যে ভিয়েতনামের আইডি ব্যবহার করতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু লেখা আছে দেখুন, অবশ্যই ভিয়েতনাম দিয়ে আইডি তৈরি করতে হবে। তো এই জন্য আমরা আরেকটা অ্যাপসে ঢুকবো। দেখুন এখানে অ্যাপ নেম যে অ্যাপসটা রয়েছে, এই অ্যাপসে যাব। অ্যাপসে যাওয়ার পর এখান থেকে আমরা ভিয়েতনামের যে নামগুলো আছে সেই নামগুলো এখানে পাবো। এখানে দেখুন ভিয়েতনামের নামটা চলে আসছে, জেনারেটে ক্লিক করলে এখানে নামগুলো চেঞ্জ হবে। অর্থাৎ একটা করে নাম ব্যবহার করব, আবার একবার করে এখানে
জেনারেটে ক্লিক করে নতুন একটা নাম নেব। তো আমি এটাই নিচ্ছি। তো এটাকে কপি করে নিলাম। কপি করার পর আমি এখানে চলে আসলাম, ফেসবুক আইডি যেখানে খুলছি এটাকে পেস্ট করে দিচ্ছি। এটাকে পেস্ট করে দিলাম। যেহেতু এখানে ফার্স্ট নেম লাস্ট নেম রয়েছে, তো কিছু অংশ কেটে জাস্ট আমি এখানে দিয়ে দেবো। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্টে দিয়ে কিছু অংশ কেটে এখানে দিয়ে নেক্সটে ক্লিক দিলাম। নেক্সটে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি জন্ম তারিখটা দিয়ে দিবেন, যে কোনো একটা দিবেন। চেষ্টা করবেন একটু 2000-এর ওই দিকে রাখার। 2000 থেকে 5, 6, 7, 8, 9, 10-এর মধ্যে রাখবেন। এগুলো ইচ্ছা মতো দিবেন, সমস্যা নেই। তো দিলাম, তারপর নেক্সট। এখানে অবশ্যই ফিমেল আইডি হবে। নেক্সট। তার এখানে দেখুন ফোন নাম্বার দিয়ে আমরা খুলবো না, সাইন আপ উইথ ইমেইলে ক্লিক করব। এখানে আপনার মেইলটা দিতে হবে। মেইল আমরা কোথায় পাবো? এখান থেকে দেখুন বিডিটি মেইল অপশন রয়েছে, একটা অ্যাপস রয়েছে, এটাকে ইনস্টল করার পর এটা ওপেন করেন। ওপেন করার পর এখান থেকে দেখুন এই যে জেনারেটে ক্লিক করবেন, র্যান্ডমে ক্লিক করবেন। এখানে র্যান্ডমে ক্লিক করলে নতুন নতুন যে মেইলগুলো আছে সেগুলো আসবে। হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি। এই যে যদি কোনো ক্রমে ঝামেলা হয় সেক্ষেত্রে যে মেইল অপশন রয়েছে এই মেইল অপশনে ক্লিক করলে নতুন হবে, এবং এই যে র্যান্ডমে ক্লিক করলে এগুলো কিন্তু মেইলগুলো চেঞ্জ হবে। তো এখান থেকে র্যান্ডমে ক্লিক করার পর এখান থেকে দেখবেন এই যে রেড নাকি একটা অপশন আছে, এটা এখানে ক্লিক করেন। এই যে এখানে ক্লিক করার পর এই যে oncheckmail.com, যারা আমার কাছে আইডিগুলো সেল করবেন অবশ্যই উপরে যেটা আছে oncheckmail.com, এই অপশন, এই মেইলের আইডিগুলো আমি নিয়ে থাকি। এই আইডি ব্যতীত অন্য কোনো মেইল দিয়ে যদি আপনি ফেসবুক আইডি তৈরি করেন সেগুলো কিন্তু আমার কাছে সেল করতে পারবেন না। তো এখানে দেওয়ার পর জাস্ট এই যে কপি অপশন থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর ফেসবুকে চলে আসলাম, এখান থেকে মেইলটা পেস্ট করলাম। পেস্ট করার পর নেক্সটে ক্লিক দিলাম। নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দেওয়া লাগবে। আমি কিন্তু পাসওয়ার্ডটা বলে দেবো যে আজকের পাসওয়ার্ড এই পাসওয়ার্ড, সবাই ওই পাসওয়ার্ড ব্যবহার করবেন। আপনি যতগুলো আইডি ক্রিয়েট করবেন সব ওই একই পাসওয়ার্ড দেবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। তো এখানে সেভ করার দরকার নেই, নোট নাও এগ্রি। আমার যেহেতু একটু নেট স্পিড স্লো, আপনাদের অনেক ফাস্ট কাজ হবে। তো এখানে দেখুন এই মেইলে একটা কোড গিয়েছে, সেই কোডটা আমাকে দিতে হবে। মেইলটা আমি যেখানে রেখেছি এখানে দেখুন কোড চলে আসছে, অটোমেটিক চলে আসছে। এই যে দেখুন 11-82-0 কিন্তু কোডটা চলে আসছে। যদি কারো কোড আসতে সমস্যা হয় তাহলে দেখুন এখানে রিফ্রেশ অপশন রয়েছে, জাস্ট রিফ্রেশে একটা ক্লিক করবেন। রিফ্রেশে ক্লিক করলে এখানে রিফ্রেশ হয়ে চলে আসবে 11-82-0। জাস্ট এই কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি 11-82-0। তা নেক্সট। দেখুন আইডিটা কিন্তু আমার ক্রিয়েট করা শেষ। এখন আমি মাঝখান থেকে এটা বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর এখান থেকে আমি অপেরা মিনি বা আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, সমস্যা নাই। তো অপেরা মিনিতে ভালো কাজ হয়, আমি সেই অপেরা মিনি জিএক্সটা এখানে দিয়ে রাখছি। আমি লিঙ্কগুলো দিয়ে দেবো বা আপনারা প্লে স্টোর থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমি ফেসবুকটা লিখবো। ফেসবুকটা এখানে সার্চ করব। ফেসবুক সার্চ করার পর ফেসবুকটা আমরা লগ ইন করবো। যদি কোনো সমস্যা হয়, এরকম যদি সমস্যা হয় তাহলে আপনার সরাসরি যে কোনো অ্যাপসের সমস্যা হলে পরে অ্যাপসটা ক্লিয়ার ডাটা করে আবারও ঢুকবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে আমরা যে মেইলটা কপি করেছি ওখানে ওই মেইলটা দিচ্ছি, এই যে মেইল, এবং পাসওয়ার্ড যেটা দিয়েছি ওই পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি, দিয়ে লগ ইনে ক্লিক দিলাম। এটা সেভ করার দরকার নেই। আচ্ছা, এটা লগ ইন হোক, আমাদের আর একটা কাজ রয়েছে। আমরা যে মেইল এবং পাসওয়ার্ডগুলো সেভ করে রাখবো একটা জায়গায়, সেটা হলো গুগল শিট। এটা আপনারা ডাউনলোড করে নেবেন। জাস্ট গুগল শিটটা ওপেন করবেন। ওপেন করার পর যদি নতুন করতে চান তো এখানে নিউ বাটনে ক্লিক করলে নতুন আসবে, এবং যদি আপনি পুরাতনটাতে কাজ করতে চান এখানে পুরাতনগুলো আসবে, সমস্যা নেই। ঠিক আছে, আমি নিউ করে দেখাচ্ছি। নিউয়ে ক্লিক দিলাম, তারপরে যে নিউ এক্সেল ফাইলে ক্লিক দেবো। এই যে চলে আসছে। এখানে আমরা ইউআইডিটা দেবো, এখানে আমরা জিমেলটা দেবো। দ্বিতীয় ঘরে আমরা জিমেল রাখবো। হ্যাঁ, জিমেলটা দিলাম, এবং 3 নম্বর ঘরে পাসওয়ার্ড রাখবো। এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, মোটামুটি এই পর্যন্ত এটা কাজ, এটা দিয়ে রাখলাম। তারপর আমরা চলে যাব আবারও এই যে অপেরা মিনিতে যে ফেসবুকটা লগ ইন দিচ্ছি ওইখানে যাওয়ার পর আমরা আইডিটাকে সেট আপ দেবো। অবশ্যই কিন্তু এখানে দেখেছেন যে লেখা আছে যে
আইডিতে কিন্তু 30টা ফ্রেন্ড মিনিমাম থাকতে হবে, হ্যাঁ 30টা ফ্রেন্ড থাকতে হবে। তাহলে এগুলো ওকে করে দিচ্ছি, দিয়ে সরাসরি ফেসবুক মেইন ফেসবুকে চলে যাব। এই যেগুলো আমরা স্কিপ টিপ দিয়ে সরাসরি ফেসবুকে চলে যাব। আচ্ছা, এখানে আসার পর আপনার যে প্রধান কাজ হবে, আমি গ্রুপে একটা পোস্ট দিয়ে রাখছি, এটা আপনি একটু সেভ করে নেবেন কষ্ট করে, হ্যাঁ। এই যে দেখুন, এই যে মোহাম্মদুল আরফাত ইসলাম আশিক, এটাকে আপনার একটু সেভ করে নেবেন, সবাই একটু সেভ করে নোটপ্যাডে রেখে দিবেন। তো এইটা আপনার ফেসবুকে আসবে, যেহেতু আমাদের 30টা ফ্রেন্ড তৈরি করতে হবে, 30টা ফ্রেন্ড লাগবে। তা আমি যে প্রসেসটা দেখাচ্ছি, এই প্রসেসে যদি আপনি কাজ করেন, 30টা ফ্রেন্ড অন টাইম, কিছুই না, আপনি জাস্ট এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে জাস্ট বাদ বাকি যে কাজগুলো আছে এই কাজগুলো করতে করতে দেখবেন যে আপনি 30টা ফ্রেন্ড হয়ে গেছে। এখান থেকে সার্চ করবো এবং যেটা কপি করে নিয়ে আসছে ওটা পেস্ট করে সার্চ অপশনে ক্লিক দেবো। সার্চ করলাম, সার্চ করার দেখুন এখানে 246কে ফলোয়ারের একটা আইডি এসেছে, মোহাম্মদুল আরাফাল ইসলাম আশিক। এখানে একটা ফলো দেবো, ফলো দিয়ে এটাতে ক্লিক করব, মানে এই ডের ভিতরে যাব। এখানে সেট প্রোফাইলটা সেট করতে বলতেছে। আচ্ছা, আমরা প্রোফাইলটাই সেট করে আসি প্রথমে। এখানে ক্লিক দিয়ে এখানে অবশ্যই কিন্তু আপনাকে পিকচার দিতে হবে, ফটো ছাড়া কিন্তু আপনার আইডিগুলো চলবে না। অ্যালাউ করবেন, অ্যালাউ করার পর এখান থেকে আপনি ফটো দিয়ে দেবেন, যে কোনো একটা ফিমেল পিকচার আপনি এখানে দিয়ে দিবেন। আমি একটা পিকচার দিয়ে দিলাম, আপলোড। এখানে যে ব্যাকগ্রাউন্ড যে এটা আছে এই ফটোটাও দিয়ে দিবেন, একই ফটো দুইটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। আপলোডে ক্লিক দেওয়ার পর জাস্ট দিয়ে দিলাম আপলোড। ফটোটা আপলোড হবে, তাই আপলোড হওয়ার পর এই যে এখানে সার্চ অপশন থেকে আপনার এই যে ইমদাদুল হক যে সার্চটা করলাম ওই সার্চটা করবেন, করার পর এই যে এখানে আসবেন, সরাসরি পেজে আসবেন, এখানে ফলোটা দিয়ে নেবেন। ফলোটা দেওয়ার পর এই যে এখানে দেখুন 3 ডট মেনু রয়েছে, এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখুন এখানে আপনার ফ্রেন্ডরা রয়েছে, জাস্ট এখান থেকে আপনি 20-30টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন। এখান থেকে 20-30টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। আচ্ছা, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শেষ হলে আপনি আইডিয়া করে 20-30টা দিবেন, সমস্যা নেই। তারপর আপনি ব্যাগে আসবেন, ব্যাগে আসার পর এখান থেকে আপনি মেইন হোম পেজে চলে আসলেন। হোম পেজে আসার পর এই যে এই 3 ডট মেনুতে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর নিচের দিকে যাবেন, এখানে সেটিংসে ক্লিক দিবেন। সেটিংসে ক্লিক করার পর দেখুন এখানে সিকিউরিটি, এখানে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিয়ে একটু অপেক্ষা করেন। এই যে এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির অপশন রয়েছে, এই যে এখানে ক্লিক দেন। এখানে ক্লিক দেওয়ার পর দেখুন এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে ক্লিক দেন। এখানে ক্লিক দেওয়ার পরে এই আইডিতে ক্লিক দেন। আইডিতে ক্লিক দিলে কিন্তু আপনার একটা যে মেইলটা দিয়ে এই ফেসবুক আইডিটা করা হয়েছে ওই মেইলে একটা কোড গেছে, তো আমরা ওই কোডটা এখানে নিয়ে এসে বসিয়ে দেবো। জাস্ট এখান থেকে আমি চলে যাব মেইলটাতে, আমরা মেইল রেখেছি যেখানে সেখানে। এই যে এখানে মেইলটা যদি না আসে, দেখুন এই যে এখানে কিন্তু মেইলটা আসে নাই, সেক্ষেত্রে রিফ্রেশ বাটনে ক্লিক দেবো। আমরা রিফ্রেশ করতে থাকবো মেইলটা যতক্ষণ না পাই, কিছুক্ষণের ভিতরে এটা পেয়ে যাব। অনেক সময় খুব দ্রুত চলে আসবে, আবার অনেক সময় একটু লেট হতে পারে। রিফ্রেশে ক্লিক করুন। যদি এরকমভাবে নাও আসে তাহলে আবার আমরা এখানে আসবো, এখানে আসার পরে গেটে নিউ কোডে ক্লিক দিলেও কিন্তু আমরা পেয়ে যাব। তো অনেক সময় ঝামেলার কারণে আসে না, তো দেখুন আমি কিন্তু গেটে নিউ ক্লিক দেইনি, তারপরে আসছে এই যে রিফ্রেশ দিছে, এই যে ফেসবুক নিউ কোড চলে আসছে। নেট যদি ফাস্ট হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটা খুব ভালো কাজ করবে। এখানে ক্লিক দেওয়ার পর আমরা এটাকে কপি করে নিচ্ছি, এই যে যে কোডটা দিয়েছে এই কোডটা কপি করে আমরা আবার ফেসবুক আইডিতে চলে যাব। এখান থেকে কোডটা পেস্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক দেবো নিচের দিকে এসে, এবং এই যে 2 ফ্যাক্টর যে কোডটা রয়েছে দেখুন এখানে কিউ কপি কি রয়েছে, এইটাকে আমরা কপি করব। এটাকে কপি করতে জন্য এখানে ধরলাম, ধরে জাস্ট পুরোটাকে সিলেক্ট করে কপি বাটনে ক্লিক করে আমরা এটাকে আগে সেভ করে নেব, কারণ যেহেতু এটা আমাদেরকে বাইরেকে এটা দিতে হবে। এই জন্য এটাকে যে গুগল শিটে চলে আসবো, আসার পর এই যে পাসওয়ার্ডের পরের যে অপশন ঘরটা রয়েছে এখানে আমরা এটা পেস্ট করে দেবো। এই যে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এটাকে পেস্ট করে নিচের এটা কেটে দেবো, এটার দরকার নেই, কিটা অপশনটা চলে আসছে, এটা কেটে দিচ্ছি।
ঠিক আছে, এখন মোটামুটি এটার কাজ শেষ। এটাকে সেভ করার পর আমরা অন্য একটা যেহেতু টু ফ্যাক্টরটা অন করে দিতে হবে, এই জন্য আমরা টু ফ্যাক্টরে যে বিডিটি 2FA তে ক্লিক করবো, এই অ্যাপসটাতে ওপেন করব। এই অ্যাপসটা ওপেন করে একটু অপেক্ষা করি। এগুলো আপনার নিয়মিত প্রত্যেকটা আইডিতে কাজ করতে হবে, সেম প্রসেসে কাজ করেন। প্রথমে একটু ধীরে হবে, পরবর্তীতে এটা যখন আপনার হাত চালু হয়ে যাবে তখন অনেক বেশি করতে পারবেন। ওই টু ফ্যাক্টরটা এখানে পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দেওয়ার পর এই যে সাবমিটে ক্লিক দেবো। সাবমিটে ক্লিক দেওয়ার পর নিচের দিকে দেখুন ওই যে 190715 এরকম একটা কোড আসছে, এই কোডটাকে আমরা কপি করব। এটাকে কপি করব। কপি করে আমরা ফেসবুকে চলে যাবো, এই যে এখানে যাওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখানে যখন কোড চাচ্ছে, মাত্র যে 2FA থেকে কোডটা নিয়ে আসলাম ওটা এখানে পেস্ট করে দেব, দিয়ে নেক্সটে ক্লিক দিলাম। নেক্সটে ক্লিক দিয়ে ডানে ক্লিক দিলাম। ডানে ক্লিক দিলে আপনার কিন্তু মোটামুটি কাজ শেষ। এখন শুধু ইউআইডিটা এখান থেকে নিতে হবে, এই আইডি ফেসবুক আইডির ইউআইডিটা আমাকে নিতে হবে। তো আমরা সরাসরি মেন ফেসবুকে চলে আসবো। মেন ফেসবুকে আসার পর এখানে রিকোয়েস্ট ফ্রেন্ড অপশানে যাব। দেখুন এখানে কিন্তু অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আমার চলে আসছে। আমরা যখন ওই আইডিতে ফলো দিয়েছি তখনই কিন্তু ওই আইডি থেকে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছে, এগুলো আমরা অ্যাকসেপ্ট করে দিচ্ছি। সবগুলো অ্যাকসেপ্ট করে দেবেন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার কিন্তু 30টা ফ্রেন্ড রিকোয়েস্ট 30টা ফ্রেন্ড থাকতেই হবে মাস্ট। 30টা ফ্রেন্ড যদি না থাকে তাহলে কিন্তু আপনার ওই আইডিটা ব্যাক আসবে বা ওই আইডিটা কিন্তু চলবে না। তো এখান থেকে আমরা এই যে প্রোফাইলে চলে যাবো। প্রোফাইলে দেখুন এখানে 29টা ফ্রেন্ড রয়েছে। এখানে দেখতে পারেন ফ্রেন্ড কয়টা রয়েছে, এখানে কিন্তু দেখাচ্ছে 29টা ফ্রেন্ড রয়েছে। আমার মাত্র একটা ফ্রেন্ডের দরকার। তো এই একটা ফ্রেন্ড আমার এখানে করতে হবে, এই জন্য আমরা আবারও ফ্রেন্ড রিকোয়েস্ট এখান থেকে পাঠাইতে পারি বা অপেক্ষা করব রিকোয়েস্ট আসবে। আর যদি সমস্যা না হয় আমাদের 19টা 30টা 32টা কয়টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে এখান থেকে বের হয়ে যাবেন। তো ইউআইডিটা নেওয়ার জন্য যে অ্যাড্রেস বারের উপরে দেখুন এখানে 61 এটা রয়েছে, এই অপশানটাতে এই পুরোটাই কপি করেন। কপি করার পর এখানে আমরা নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডে যাওয়ার পর এখানে আমরা কিন্তু এই প্রথম পর্যায়ে যে ইউআইডিটা রাখবো, ইউআইডিটা রাখার জন্য এখানে আমরা পেস্ট করে দিচ্ছি পুরোটা। পেস্ট করার পরে যে 61 এখান থেকে সমান সমানের পিছনে এটুকু কেটে দেবো, জাস্ট সেভ। দেখুন এখন কিন্তু এই যে একটা আইডি আমি তৈরি করে ফেলেছি, এই আইডিটা কিন্তু এখন 9 টাকা দাম আছে বর্তমান মার্কেটে। এটা যখন প্রাইস আপ ডাউন হবে তখন আপনাদেরকে এটা জানানো হবে। তো সেম প্রসেসে আপনারা এইভাবে কাজ করতে থাকেন, না এই নিয়মে আপনারা কাজ করতে থাকেন। আর প্রতিদিনের আইডি কখন দিতে হবে কখন কি হবে আমি সবগুলো কিন্তু গ্রুপে জানিয়ে দেবো। তো আপনার কাজ শুরু করে দেন, দেরি না করে কাজ শুরু করেন। আর আরেকটা কথা, মিনিমাম আপনাকে 20টা আইডি দিতেই হবে, 20টা আইডির নিচে কিন্তু আপনি দিতে পারবেন না। 20টা আইডি খুলতে আপনার সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগতে পারে। আপনি যদি একটু ঠিকঠাক কাজ করেন আইডি খোলা কোনো ব্যাপার না। তো তারপরেও যদি কারোর কোনো সমস্যা থাকে, কোনো ঝামেলা হয়, কোনো প্রবলেম হয়, কোথাও যদি সমস্যা হয় আপনারা আমার গ্রুপ থেকে সরাসরি আমাকে নক করেন, ওখানে আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, কাজ শুরু করে দেন।